তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে আন জাবির রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله العظيم وبحمده বুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ রাওয়াহু তিরমিজি। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করবে তার জন্য জান্নাতে একটা খেজুর গাছ রোপণ করা হবে। আমাকে আপনাকে যদি বলা হয় যে অমুক বাড়িতে তোমার জন্য কি করা হয়েছে, তোমার জন্য একটা বাজেট বরাদ্দ রাখা হয়েছে, তাহলে কি আমি কি ওই বাড়িতে প্রবেশ করতে পারবো না? আমার বাজেট বরাদ্দ আনতে হলে কি করতে হবে? বুক করতে হলে ওই বাড়িতে আমাকে আপনাকে প্রবেশ করানোর জন্য দেওয়া হবে। তা আমি যখন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করব, আমার জন্য একটা জান্নাতে বৃক্ষরোপণ করা হবে। এই বৃক্ষরোপণকে আমি দেখার জন্য না, ওইখানে বসবাস করে তার ফল ভোগ করার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করবেন। কি করলে? সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এটা যখনই আমি একবার তেলাওয়াত করব, পাঠ করব, আমার জন্য জান্নাতে একটা খেজুর গাছ লাগানো হবে। এই পৃথিবীতে যত গাছ আছে সবচেয়ে মূল্যবান দামি গাছ হলো খেজুর গাছ। আমি আপনি যদি এই জিকিরগুলো করি তাহলে কি করা হবে? আমার জন্য আপনার জন্য জান্নাতে একটি করে বৃক্ষরোপণ করা হবে। জান্নাতে যাওয়ার পরে আমার এই লাগানো, আমি যদি আজকে গাছ রোপণ করি আজকে ফল খেতে পারবো না, আমাকে অপেক্ষা করতে হবে ন্যূনতম 40 দিন 45 দিন, সবচেয়ে যেটা দ্রুত ফল দেয় মাস কি করতে হয়? অপেক্ষা করতে হয়। এই দুনিয়ার জায়গায় দুনিয়াতে আমি গাছ রোপণ করব, পরকালীন জীবনে জান্নাতে বসে বসে আমি জান্নাতের মধ্যে ওই রোপণ করা গাছগুলোর ফল ভোগ করব।